আরে পাগল হইল ওয়াস করনি জুব্বা দিলা তারে, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে। হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন সময় পার করে সোনার মদিনায় আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে খোঁজ করলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার নাম মোহাম্মদ ওয়াইস, আমি ওয়াইস এসেছি সুদূর ইয়েমেন থেকে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমি আমার নবীর একজন পাগল। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। যদি আপনারা বাবা আজকে যেই পরিমাণ মানুষ আছেন, যদি অন্তরের প্রেমটা খুলে দেন, ভালোবাসা খুলে দেন, একটা প্রেমের মজলিস জমে যাচ্ছে। রাত্রের 12টার পরে 11:53 বাজে, আর 7 মিনিট পরে 12টা, রহমতের সময় আরম্ভ হয়ে যাচ্ছে। দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। মদিনার মানুষেরা বললেন, আপনি তো রাসূলকে পাবেন না, নবীজি তো একটা যুদ্ধের অভিযানের মধ্যে গিয়েছেন, আল্লাহর হাবিবকে আপনি পাবেন না, নবীজির সাথে আজকে আপনার দেখা হবে না। হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আদেশ মোতাবেক এত দূর থেকে আসলেন, এত দূর থেকে এসে দিনের পরে দিন হেঁটে 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 এত দূর থেকে সোনার মদিনায় এসে নবীজিকে না পেয়ে হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে চলে গেলেন। কয়েকদিন পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অভিযান থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, আমার নবী যখন মদিনায় এসেছে, এবার আমার নবী নিজ থেকে আমার নবী জিজ্ঞাসা করতেছে, ইয়েমেন থেকে কি কেউ আমি রাসূলুল্লাহর খোঁজে কেউ কি এসেছিল কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এবার আমার নবী নিজে জিজ্ঞাসা করতেছে, ও সাহাবীরা, ইয়েমেন থেকে একটা পাগল আসার কথা, সে কি এসেছিল? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াইস নামক একজন ব্যক্তি আপনি রাসূলুল্লাহর নিকট এসেছিল। আমার নবী বলে, ওই ব্যক্তির হাতের মধ্যে একটা সাদা দাগ আছে, তোমরা দেখছনি? হুজুর, আমরা দেখেছি, তার হাতের মধ্যে একটা সাদা দাগ আছে। আমার নবী বললেন, অথচ দেখেন নবীজির সাথে ওয়াইসাল কারনীর সাথে কোনোদিন দেখা হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে দেখা হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ রাসালাতের দরবারের মধ্যে ওয়াইসাল কারনী এসেছে, এটা আমার নবী জানে। ওয়াইসাল কারনীর শরীরের গঠন কি, তার শরীরের মধ্যে কি দাগ আছে, এটাও আমার নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? দুই হাত তুলে বলেন কে? আমার নবী উম্মতের সকল খবরাখবর জানে। এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আজকে যে আপনারা মাহফিলে বসে আছেন, আমার রাসূল আমাদের কি দেখে কি দেখে না? আমাদের অবস্থান জানে কি জানে না? আমাদের খবরাখবর রাখেন কি রাখেন না? আল্লাহ আমাদের সবাইকে নবীর কদমে কবুল করুক, আমিন বলে দেন। আরো জোরে বলেন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আর হায়াত হইল হাতে ভাইরে, মৌত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। মরবেন তো একদিন, এটা নিশ্চিত তো?
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন তেলাওয়াত কার কার কাছে ভালো লাগে দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করো, আমিন বলেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা يستقدمون। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত চমৎকার করে আমার আল্লাহ বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কয় তোমার যার জন্য আমি আল্লাহ যেই সময় নির্ধারণ করেছি, আমি আল্লাহ তোমার জন্য যেই সময় নির্ধারণ করেছি, যেই জায়গা আমি আল্লাহ নির্ধারণ করেছি, ওই জায়গার মধ্যে যেই স্থান নির্ধারণ করেছি, যেই দিন নির্ধারণ করেছি, যেই সময়টা নির্ধারণ করেছি, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। বান্দারে, ও আমার বান্দা, আমি আল্লাহ যেই সময় তোমার জন্য নির্ধারণ করেছি, ওই সময়ে তোমার সাথে মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এমনকি তুমি যদি কুরআন শরীফে আমার আল্লাহ আরো বলে, আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করে, হায় রে মরতে হবে বন্ধুরে, একদিন কবরে চলে যেতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? একদিন চলে যেতে হবে। আপনি যেখানেই লুকান না কেন, যেখানে আপনি পলায়ন করান না কেন, আপনাকে সেই জায়গার মধ্যে যাও মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, ও আমার বান্দা, বান্দারে, মৃত্যু থেকে পলায়ন করে যদি তুমি লোহা দিয়াও ঘর বানাও, লোহার বিশাল কিল্লার মধ্যেও যদি তুমি প্রবেশ করো, আমার আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে তুমি যদি লোহার ঘরের মধ্যেও প্রবেশ করো, ওই জায়গার মধ্যেও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। চিল্লা এখন ঠিক কিনা? ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম মসজিদেরি মাইকে। ওরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এখন যদি মারা যান,
এখন যদি মারা যান রাত্রটা হয়তো একটু কষ্ট হবে, মানুষ আপনাকে পাহারা দিয়ে রাখবে। সকাল 9টা 10টায় হয়তো আপনার জন্য জানাজার ঘোষণা হয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? এরে যুবক, শুধু বৃদ্ধ মানুষ মারা যায় তা না, যুবকটিও মারা যায় কি যায় না? বর্তমান এমন একটা সময় হঠাৎ মৃত্যু বেড়ে গিয়েছে। মানুষটারে সকালে দেখলাম ভালো, একটু পরে খবর এসেছে মৃত্যু হয়ে গেছে, মারা গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ভালো মানুষ হঠাৎ করে কয় রে আমার বুকটা একটু ব্যথা করে, এরে আমারে তোরে একটু ধরা কইরা শোয়াইছে, শেষ হয়ে গেছে। এমন হয় কি হয় না? রাসূল বলে কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু হবে মানুষ এইরকম, এটাও কিয়ামতের একটা লক্ষণ। অকাল মৃত্যু, মৃত্যুর কোনো অকাল নাই। তারপরও আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন মানুষ কিয়ামতের আগে মানুষ হঠাৎ অসুস্থ নাই, কিছু নাই, হঠাৎ এইরকম মানুষগুলি মৃত্যুবরণ করবে। বন্ধুরে, এখনকার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আগেও যদি মুরব্বীরা দেখতাম 1 মাস 2 মাস 3 মাস জবান বন্ধ হয়ে বিছানার সাথে পিঠ হয়ে আছে, এখন সেই সময়টা আর এই জিনিসগুলি এখন দেখা যাচ্ছে না। এখন শুধু দেখা যায় আল্লাহর বান্দা এই তো একটু আগে ভালো ছিল, কিছুক্ষণ পরে মারা গেছে। আজকে 7ই নভেম্বর 2025 শুক্রবার, আপনারা গোড়েশ্বর মোল্লাবাড়ির মাহফিলের মধ্যে বসে আছেন। আবার 7ই নভেম্বর 2026 সালের যেই কোনো দিন হোক, দিন যেটাই হোক, এই একটা বছরের ভিতরে আপনি যে দুনিয়াতে থাকবেন, আগামী বছর মাহফিলটা পাবেন, এর কোনো গ্যারান্টি আসেনি বন্ধু। এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন না। মাহফিল থেকে বাড়িতে যাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না। এই জন্য এখনো আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি বন্ধু, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর পথে ফিরে আসেন, নামাজ পড়েন, হালালভাবে চলেন। আপনি যতই সম্পদ ব্যাংক ব্যালেন্স করে যাইবেন, হারাম পথে চলবেন, একটা সম্পদও কাজে আসবে না। 2টা চোখ বন্ধ হইতে দেরি, ভাগাভাগির ভাগ বসাইতে দেরি হবে না। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া, তুমি যে রঙিন ঘুরি। ও সুতায় টান দিলে মালিক, ওরে সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না তাকিতে। ওরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি, হবে এলান তোমারি নাম মসজিদেরি মাইকে। বলেন হবে এলান তোমারি নাম মসজিদেরি মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। নির্বাচনের নমিনেশন ঘোষণা হচ্ছে, দল বিভিন্ন দল নির্বাচন করবে। আমার ভাই তোমার ভাই বলে আমরা মাঠে চিল্লাবো, রাস্তায় চিল্লাবো। সাবধান, খবরদার, এটা মনে রাখবেন, দিন শেষে আমরা সবাই এক জায়গার মানুষ, এক গ্রামের মানুষ, এক বাড়ির মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? একজন এক দলের আরেক দলের হয়ে একজন আরেকজনের মাথা ফাটানো যাবে? আরো জোরে কোন যাবে? এটা একটু সংক্ষেপে বলে দিলাম আর কি ফাঁকে, কারণ আপনিও মরবেন, আমিও মরব, আমরা সবাই একদিন মরে যেতে হবে। বন্ধু, আমি আলোচনার শুরুতে আজকে কোনো খুতবা নেই নাই, আলোচনার মধ্যে কোনো ভূমিকা নেই নাই, কোনো খুতবা নেই নাই, ভূমিকা নেই নাই, সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মাহফিলের হেডলাইন, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের রহিম ভাইয়ের আব্বা জান, আপনার নাম কি না?
কবির মোল্লা সালাম আনতে খাদেম মোহাম্মদ কবির মোল্লা কষ্ট করে ওনারা মাহফিলটাকে সাজিয়েছেন। এত কষ্ট করে মাহফিলটাকে সাজাইলেন। মাহফিলের হেডলাইনের মধ্যে একটা নাম আছে, হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমার অসুবিধা সমস্যা একটু মেহেরবানি করে সামনে আগান, একটু কষ্ট করে সামনে আগান, পিছনে জায়গা হচ্ছে না। তাবারুকের যেমন ডাক দিছি ইনশাল্লাহ মোটামুটি সবাই আসবে। মুহিউদ্দিন হাবিবি হুজুরের দর্শে যাক অল্প কিছু সময়ে আল্লাহর রহমতে চলবে। একটু সামনে আগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা। হায়রে ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে। বলেন ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে। হায়রে উম্মতেরি মায়ায় নবী মদিনাতে শুয়েছে। হায়রে উম্মতের মায়ায় নবী মদিনাতে শুয়েছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু মারহাবা জোরে কোন, আরো জোরে বলেন মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলি মারহাবা। আপনাদের আওয়াজে বোঝা যাবে যে আপনারা ওয়াজ শুনতেছেন এবং আপনারা যে সজাগ আছেন বা আমার কথা বুঝতেছেন। আমি আপনাদের আওয়াজ পাইলে বুঝবো। আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ। আজকের যে মাইক, ন্যাশনাল মাইক, এই মাইকের কিন্তু সুনাম আছে। এটা ভালো একটা মাইক, যদিও সেটিংটা আজকে ওই রকম হয় নাই। আমি আমার দোস্তদেরকে বলবো, সুনাম কিন্তু করছি। আওয়াজ এর দুইটা ইউনিট দিয়ে দিল তো আওয়াজটা কানে আইতো। বাইরের ভিতরে মাইক সেটিং ওইভাবে হয় না, এটা আমি ভালো করেই জানি। তারপরে একটু দেওয়ার দরকার। ওই মাইকের বড় এটা খুললা ছোটটা দিয়েছে, দিতে হন যাইলে তো দেয়, আমরা দেখি তো মাহফিলে। ছোটটা সুঙ্গা ছোটটা আর কি, বড় যেটা সেটা ছোট করে দেয়। এই যে আওয়াজ, বাহিরের আওয়াজ ভিতরের আওয়াজ আসতেছে না। এইরকম আওয়াজ যদি একদিন করি কালকার মাহফিল করেন যেত না। কথা বুঝছেন নি? ওয়াজ যদি এরকম একদিন করে হুজুর এই মাইক দিয়া পরের দিনের মাহফিল করেন যেত না। কাইত যাক, তারপরও পরিস্থিতি অনুযায়ী, পরিস্থিতি যেভাবে আছে এভাবে মানিয়ে নেওয়ার নামে কি ইসলাম, এটার নামে সৌন্দর্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। জোরে কোন সুবহান। আজকের মাহফিলটা হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ওয়াইস। নাম কি? ওয়াইস আল কারান। ওনার বাসা, ওনার বাড়ি হইল ইয়েমেন দেশে। কোথায়? ইয়েমেন দেশে, মদিনা শরীফ থেকে অনেক শত শত মাইল দূরে। যার নাম, যার বাড়ি ওয়াইস কারান নামক একটা অঞ্চল। এই জন্য ওই অঞ্চলের বাসিন্দা বিদায় ওনাকে বলা হয় ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন 625 খ্রিস্টাব্দে, 25 হিজরিতে, 625 হিজরিতে।
হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের মাহফিল। আমাকে আজকের মাহফিলের আয়োজকদের মধ্য থেকে জনাব কবির মোল্লা সাহেব বললেন, হুজুর সব হুজুরদেরকে বলছি হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা একটু বলার জন্য, যেহেতু ওনার স্মরণে মাহফিল, ওনার নামটা না নিলে, ওনার ব্যাপারে একটু আলোচনা না করলে কৃতজ্ঞতা আদায় হবে না। বন্ধুরে, কত শত বছর আগে তিনি চলে গেলেন, এখনো কবির মোল্লা নামক আশিকে রাসূল তিনাকে মনে রেখেছে। সুবহানাল্লাহ কইতেন না? কেন মনে রাখলো? তুমি আমার নবীর প্রেমে প্রেমিক হয়ে যাও, আর সেই প্রেমের বাতি আমার আল্লাহ নবীর ইজ্জতে আমার আল্লাহ জ্বালায়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা এত ভালোবাসি? তিনার স্মরণে কেন এত সুন্দর মাহফিল? এত সুন্দর মাহফিলটা কেন করা হলো বন্ধু? উনি আমার নবীর প্রেম, জীবনে নবীজিকে উনি কোনোদিন চর্মচক্ষে দেখেন নাই। নবীর সাহাবীদেরকে দেখেছেন, কিন্তু আমার নবীজিকে দেখেন নাই। না দেখারও একটা কারণ আছে। উনি ওনার মায়ের খেদমত করতেন। বৃদ্ধ একজন মা ওনার ঘরের মধ্যে ছিল, হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরের মধ্যে মায়ের খেদমত করতেন। মায়ের খেদমত করার কারণে তিনি নবীজির সাথে সাক্ষাৎ করতে যাবেন, এই সাক্ষাৎটা তিনি করতে পারেন না মায়ের কারণে। একদিন মাকে বলেছিলেন, মা আপনি তো আজকে একটু মোটামুটি সুস্থ আছেন, আমি একটু আমার নবীর সাথে রহমাতুল লিল আলামিনের সাথে, হাবিবে কিবরিয়ার সাথে আমি একটু মদিনাতুল মুনাওয়ারায় নবীজির সাথে দেখা করতে যাব। আমার নবীর সাথে দেখা করার জন্য মা আপনার কাছে অনুমতি চাচ্ছি। মা বললেন, বাবা তুমি যদি বেশি দিন আমার কাছ থেকে দূরে থাকো, আমার শরীরের হাল হাকিকত কি না কি, আমার কখন কি জানি হয়ে যায়। বাবারে আমি তোমাকে অনুমতি দিলাম, তবে মদিনায় যাওয়ার পর একদিনের বেশি তুমি মদিনায় থাকতে পারবা না। একদিন মদিনায় থাকবা, তারপর পরের দিন আবার রিটার্ন করে চলে আসবা। যদি এই শর্তে তুমি রাজি থাকো তাহলে তুমি মদিনায় যাও। সুবহানাল্লাহ। শুধু ইয়ামিন দেশ থেকে হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোনার মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অনেক দিন লেগে গেল মদিনাতে আসতে। মা বলেছিল, আল্লাহর হাবিবের সাথে দেখা করার জন্য সুযোগ আছে কয়দিন? মদিনাতে থাকতে পারবে কয়দিন? সোনার মদিনায় থাকতে পারবে একদিন। মদিনায় যাবেননি? মদিনায় যাইতে চান কি চান না? মদিনায় গেলে কি হয় জানেন? আমার নবীজি বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এরে মনে রাখবা, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক একবার জিয়ারত করলো রে, আমার আল্লাহ আমার নবীকে বলে, হাবিব আপনার উপরে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, ওই উম্মতের জন্য সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল। যারা মদিনায় যাইতে চান বাবা, একটু মুখটারে গালারান, যারা পারেন না একটু জ্ঞান জ্ঞানাইলেও হয়তো আমার নবীর কাছে যদি আপনার এই সুরটা একটু পছন্দ হয়ে যায়, তাহলে মদিনায় টিকেট আপনার জন্য ওকে হয়ে যাবে। বলে কোন আলহামদুলিল্লাহ। মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল করেছে। মদিনার প্রেমেতে মন, মদিনার প্রেমেতে মন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল। আমার নবী হলেন নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই।
মারহাবা বলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। নবী গো আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। তোমরা যে আমল করো তোমাদের এই আমল সম্পর্কে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ জানি না, শুধু আমি আল্লাহ জানি না। ওয়াকুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও জানে, ওয়াল মুমিনুন, আমার ওলি আল্লাহরাও জানে। মদিনায় আমায় পাগল করে, ঘুমটা দূর করে দেন না। মদিনায় আমায় পাগল করে, মদিনার প্রেমে তেমন, মদিনার প্রেমে তেমন দেওয়ানা হয়েছে। মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল। আমার নবী হলেন নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই, বলেন আমার নবী হলেন নূরের নবী, উম্মতের আমল তিনি দেখেন সবই। মদিনা যাব মনে, মদিনা যাব মনে সাদ জেগেছে, মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল। মদিনার প্রেমে তেমন, মদিনার প্রেমে তেমন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল। যেথায় শুয়ে আছেন দয়াল নবী, যাহার প্রেমেতে পাগল সবই। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেথায় শুয়ে আছেন দয়াল নবী, যাহার প্রেমেতে পাগল সবই। প্রেমের রশিতে আমায়, প্রেমের রশিতে আমায় বেঁধে ফেলেছে, মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল করেছে। মদিনার প্রেমে তেমন, মদিনার প্রেমে তেমন দেওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে, বলেন মদিনায় আমায় পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বন্ধু ও গরিশ্বর এলাকার বাবাজিরা শুনেন, হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন সময় পার করে সোনার মদিনায় আসলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে খোঁজ করলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার নাম মোহাম্মদ ওয়াইস, আমি ওয়াইস এসেছি সুদূর ইয়ামেন থেকে, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করতে এসেছি, আমি আমার নবীর একজন পাগল। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। যদি আপনারা বাবা আজকে যেই পরিমাণ মানুষ আছেন, যদি অন্তরের প্রেমটা খুলে দেন, ভালোবাসা খুলে দেন, একটা প্রেমের মজলিস জমে যাচ্ছে। রাত্রের 12টার পরে 11:53 বাজে, আর 7 মিনিট পরে 12টা, রহমতের সময় আরম্ভ হয়ে যাচ্ছে। দোয়াটা নিশ্চিত কবুল হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। মদিনার মানুষেরা বললেন, আপনি তো রসুলকে পাবেন না, নবীজি তো একটা যুদ্ধের অভিযানের মধ্যে গিয়েছেন, আল্লাহর হাবিবকে আপনি পাবেন না, নবীজির সাথে আজকে আপনার দেখা হবে না।
হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের আদেশ মোতাবেক এত দূর থেকে আসলেন, এত দূর থেকে এসে দিনের পরে দিন হেঁটে 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 এত দূর থেকে সোনার মদিনায় এসে নবীজিকে না পেয়ে হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে চলে গেলেন। কয়েকদিন পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অভিযান থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার নবী যখন মদিনায় এসেছে, এবার আমার নবী নিজ থেকে আমার নবী জিজ্ঞাসা করতেছে, ইয়েমেন থেকে কি কেউ আমি রাসূলুল্লাহর খোঁজে কেউ কি এসেছিল কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এবার আমার নবী নিজে জিজ্ঞাসা করতেছে, ও সাহাবীরা, ইয়েমেন থেকে একটা পাগল আসার কথা, সে কি এসেছিল? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওয়াইস নামক একজন ব্যক্তি আপনি রাসূলুল্লাহর নিকট এসেছিল। আমার নবী বলে, ওই ব্যক্তির হাতের মধ্যে একটা সাদা দাগ আছে, তোমরা দেখছনি? হুজুর, আমরা দেখেছি, তার হাতের মধ্যে একটা সাদা দাগ আছে। আমার নবী বললেন, অথচ দেখেন নবীজির সাথে ওয়াইসাল কারনীর সাথে কোনোদিন দেখা হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে দেখা হয় নাই, কিন্তু রাসূলুল্লাহ রাসালাতের দরবারের মধ্যে ওয়াইসাল কারনী এসেছে, এটা আমার নবী জানে। ওয়াইসাল কারনীর শরীরের গঠন কি, তার শরীরের মধ্যে কি দাগ আছে, এটাও আমার নবী জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? দুই হাত তুলে বলেন কে? আমার নবী উম্মতের সকল খবরাখবর জানে। এই ঈমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আজকে যে আপনারা মাহফিলে বসে আছেন, আমার রাসূল আমাদের কি দেখে কি দেখে না? আমাদের অবস্থান জানে কি জানে না? আমাদের খবরাখবর রাখেন কি রাখেন না? আল্লাহ আমাদের সবাইকে নবীর কদমে কবুল করুক, আমিন বলে দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, নবীজি বর্ণনা দিচ্ছেন, অথচ নবীজির সাথে হযরত ওয়াইসাল কারনীর সাথে জীবনে কোনোদিন দেখাও হয় না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, নবী আমার ইন্তেকালের আগে, নবীজির বেসাল মোবারকের আগে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমার নবী ওয়াইসাল কারনীর জন্য হাদিয়া বাজেট করে দিলেন। সুবহানাল্লাহ। কি বাজেট করছেন? হাদিয়া বাজেট করছেন। হাদিয়াটা কি? রাসূলুল্লাহর জুব্বা মোবারক। সুবহানাল্লাহ বলেন। আরে পাগল হইল ওয়াস করনি, জুব্বা দিলা তারে, আমি পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন দূরে? হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন নবী দেখেন নাই। আমার নবীর সাথে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। এই জুব্বাটা হাসিল করার পিছনেও একটা কারণ আছে। বন্ধুরে, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক শহীদ হয়েছিল। যদিও উহুদের যুদ্ধের সময় মুসলমানরা সর্বপ্রথম বিজয় লাভ করেছিল, আল্লাহর হাবিব উহুদের পাহাড়ের পাশে ছোট্ট আরেকটা পাহাড় আছে, আমি সোনার মদিনায় গিয়েছি, সেই পাহাড়ের উপরে ওঠার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। সেই ছোট্ট পাহাড়টার মধ্যে উঠে আল্লাহর দরবারে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। যেই পাহাড়ের পিছনে কাফেররা লুকিয়েছিল, আল্লাহর হাবিব নিরাপত্তার জন্য উহুদের পাহাড়ের পাশে যেই ছোট্ট একটা পাহাড় আছে, ওই পাহাড়টার মধ্যে আল্লাহর হাবিব নবীজি এই পাহাড়কে পিছনে রেখে সামনের দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী 700 সাহাবী নিয়ে কাফেরদের 3000 কাফেরের সাথে আল্লাহর হাবিব মোকাবেলা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম মুসলমানদের বিজয় হয়েছিল। মুসলমানরা যেইভাবে এসেছিল, আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমানদের পক্ষে যখন কাফের বেঈমানদের বড় বড় কয়েকজন লিডারকে মেরে ফেললেন, তারা ভয় পেয়ে তারা উহুদের ময়দান থেকে তারা চলে গিয়েছিল।
কাফেররা তাদের গনিমতের মালগুলি ফেলে তারা উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানের মধ্যে গনিমতের মালগুলি ফেলে তারা চলে গিয়েছে, লুকাইছিল। পাহাড়ের পিছনে যায় তারা লুকাইলো। আমার নবী বলেছিলেন, আমি নবী এই পাহাড়ের কাছে অবস্থান করতেছি। আল্লাহর হাবিব নবীজির সাইরো পাশে আল্লাহর হাবিব কিছু তীরন্দাজ সাহাবায়ে কেরামদেরকে আমার নবী দাঁড় করিয়েছিলেন। দেখেন আল্লাহর হাবিবের কথার একটু নড়চড় যদি করে মুসলমানদের কেমন ক্ষতি হয়ে গেল। নবীর কথার একটু বাধ্য, একটু অমান্য করার কারণে মুসলমানদের বিশাল একটা ক্ষতি হয়ে গিয়েছে। যখন ইহুদি নাসারারা কাফেররা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের মালপত্র সব কিছু ফেলে চলে গেল, এই যুদ্ধের জয়কৃত মাল যেটা, এটার নাম হলো গনিমতের মাল। কিসের মাল? এটার নাম হলো গনিমতের মাল। যুদ্ধ করতে অনেক কিছু নিয়ে আসে, খাবার দাবার, উট হইতে যত কিছু আছে এগুলি সব তারা ফেলে তারা পলাইছে। কি করছে? উহুদের ময়দান থেকে তারা যখন পালায়া গেল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবী সাহাবীদেরকে বললেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ দিব না, আমি নবী যতক্ষণ তোমাদেরকে বলবো না এই যুদ্ধের ময়দান থেকে তোমরা এখান থেকে যাবা না, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর সামনে থেকে সরবা না। কিন্তু সাহাবীরা যখন দেখলো কাফেররা চলে গেছে, তখন সাহাবীরা সবাই দৌড়াইয়া কে কার আগে গনিমতের কোন মালটা হাতে নিবে এইটা মালপত্র নেওয়ার জন্য তিনারা দৌড়াদৌড়ি শুরু করলো। আর যাদেরকে নবীজির কাছে আল্লাহর হাবিব যখন নবীজির কাছে যখন তাদেরকে যেই তীরন্দাজ সাহাবীদেরকে রেখেছিলেন, ওই সমস্ত তীরন্দাজ সাহাবীরাও তাদের মধ্যে কিছু সংখ্যক সাহাবী ওই গনিমতের মাল নেওয়ার জন্য তিনারা যখন উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন, তারা কাফেররা যুদ্ধের ময়দান থেকে গেছে ঠিকই, কিন্তু তারা ওই পাহাড়ের পিছনে যায় লুকাইয়া ছিল। কি করছে? তারা লুকিয়েছিল। যখন দেখলেন আল্লাহর হাবিবের সামনে থেকে সাহাবায়ে কেরাম তীরন্দাজ সাহাবীরা যখন চলে গেল, অল্প সংখ্যক কিছু সাহাবী, আমার নবী এখানে একা হয়ে গেলেন, অল্প কিছু সাহাবী। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরে আমার, কাফের বেঈমানেরা পিছন দিক থেকে, পাহাড়ের পিছন দিক থেকে অতর্কিত হামলা করে মুসলমানদের বিশাল বড় ক্ষতি করে ফেলেছে। যদিও মুসলমানরা পরবর্তীতে জয়লাভ করেছে, কিন্তু মুসলমানদের বিশাল ক্ষতি হয়ে গেছে। আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজির 70 জন সাহাবী ওই জায়গার মধ্যে শাহাদাত বরণ করেছে। জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। নবীর কথা অমান্য করার কারণে এই দ্বিতীয়বার যখন কাফেররা আসছে, তখন তারা আমার নবীকে মারার জন্য তারা দূর থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো। আল্লাহর হাবিবের দাঁত মুবারকের মধ্যে পাথর পড়ে। যখন দেখেন, হায়রে কিতাব প্রমাণ করে বাবা, নবীজির দাঁত মুবারকের মধ্যে যখন পাথরটা পড়ল, নবীজির দাঁত মুবারক জমিনের মধ্যে পড়ে গেল, রক্ত মোবারক বের হচ্ছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল সাবধান, খবরদার, তাড়াতাড়ি যাও। আমার হাবিবের রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আমার বন্ধুর রক্তকে তুমি সেভ করো। জোরে কোন আল্লাহু আকবার। অতি দ্রুত জিবরাইল আসলেন, রক্ত মুবারক সহ আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগেই জিবরাইল আইসা আমার নবীরে কোলে কইরা নিয়া উহুদের পাহাড়ের ভিতরে চলে গেলেন। নবীজিকে এই রক্ত মুবারক যখন আমার নবীকে মারার জন্য ইহুদি নাসারারা, কাফের বেঈমানেরা মারার জন্য তীর নিক্ষেপ করা আরম্ভ করলো, নবীজির বিশিষ্ট একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখলেন ইহুদি নাসারারা, কাফের বেঈমানেরা আমার নবীকে মারার জন্য তীর নিক্ষেপ করলো। একটা তীর আসতেছে, এই অবস্থা দেখা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনে রেখে ভাবে ফিট দিয়া ফেলছে। যখন আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে, পিঠের মধ্যে তীরটা গেঁথে গেল, রক্তগুলি ঝরঝর করে পড়া আরম্ভ করলো। নবী আমার বলে, তালহা রে, এ তালহা, কি
করলি? কইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমি এই সময় তীরটা না বাঁচাই, আপনার রাসূলুল্লাহর বুক মুবারকের মধ্যে তীরটা ঢুকে যাইতো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বাঁচানোর জন্য হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন নবীজিকে সামনে রেখে, এইভাবে নবীজিকে সামনে রেখে সেভ করার জন্য এইভাবে দিলেন, নিজে ঢাল হয়ে গেলেন। আর একটা নয়, দুইটা নয়, আমার রাসূলুল্লাহর হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70টারও বেশি তীর ওনার শরীরের মধ্যে লেগেছে। জোরে কোন আল্লাহু আকবার। কেমন ভালো সাহাবায়ে কেরাম বেঁচেছে। ইয়েমেনে খবর চলে গেল, আল্লাহর হাবিবের দাঁত মোবারক শাহাদাত, নবীজির দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে তো এই ফাঁকে জিবরাইল কোলে করে উহুদের পাহাড়ে নিয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, নবী আমার ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, আপনি যে আমাকে সেভ করে এখানে নিয়ে এসেছেন, আমার উম্মতের কি অবস্থা, আমার সাহাবীদের কি অবস্থা? জোরে কোন আল্লাহু আকবার। লোহার টুপিটা ভেঙে মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। দাঁত মুবারক, দুইটা দাঁত মুবারক শাহাদাত বরণ করেছে, মুখ মুবারক ফুলে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদের জন্য বদদোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে এইভাবে কষ্ট দিয়েছে। আমার নবী বলে, রে আয়েশা, ও আয়েশা, আমি যদি এখন কাফেরদেরকে বদদোয়া করি, তারা যদি আমি রাসূলুল্লাহর বদদোয়ার কারণে ধ্বংস হয়ে যায়, আমি রাসূল ইসলাম কার কাছে প্রচার করব? শুধু তাই না, নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, শুনে নাও, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বদদোয়া করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সকল জগতের রহমত হিসাবে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। আয়েশা রে, আমি যদি বদদোয়া দেই তাহলে তারা তো ধ্বংস হয়ে যাব, আর আমি তো বদদোয়া দেওয়ার জন্য আসি নাই, আমি রাসূল কষ্ট পেয়েছি। নবী আমার নবীর চরিত্র কেমন, হায় রে, এখন তো দুনিয়ার মানুষ, এখন তো আমাদেরকে যদি কেউ একটা মারে, আমরা চিন্তা করি তারে কেমনে আরো 10টা দেওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি। সাবধান, মনে রাখবেন, আল্লাহ তাকে বেশি পছন্দ করে, আমার আল্লাহ তাকে বেশি পছন্দ করে যেই ব্যক্তির প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। তাকে আঘাত করা হয়েছে, সে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রেখেও প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয়। আমার আল্লাহ কয়েছে, আমি আল্লাহর দরবারে অতি প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আর নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের মুখ এবং হাত থেকে আরেক মুসলমান নিরাপদ, ওই মুসলমান হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম মুসলমান। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কালকে সময়টা থাকবে, এই জায়গাটাও থাকবে, মাহফিলটা থাকবে না। সুবহানাল্লাহ। ওই সময় এই জায়গার মধ্যে বসে বলার সুযোগও থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সময় থাকতে সময়কে মূল্যায়ন করতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মনে রাখবেন, নবীজি বলে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে আরেক মুসলমান রক্ষা পায়। মুখ থেকে রক্ষা কেমনে পাইব? এই বেটা অন্যায় করছে, আপনি তার 10টা গালি দিয়ে লাইছেন, দেয় কি দেয় না? না, এই এলাকার মধ্যে, গোরেশ্বর এলাকার মধ্যে, ডড্ডা এলাকার মধ্যে মানুষে গালি দেয় না? দেয়নি? ও মামা, দেয়নি। ও বিশেষ করে মহিলারা হাঁসমুরকা লাইয়া ঝগড়া লাগছে, হাঁসমুরকা নিয়ে ঝগড়া লাইগা
তোর উপরে মাজার মসজিদ ভাঙ্গা বলো, তোল্লাই মাজার মাথাখা মসজিদও এক ডাক সিন্নি নিয়ত করছি, কথা কয় না। তুই তোর জিয়ের মাথা খাস, তুই তোর ভূতের মাথা খাস, কয় কি কয় না? না, গরেশ্বর এলাকার মা বোনেরা ভালো, তারা এগুলি বলে না, বলেনি। সাবধান, খবরদার, সাবধান, এইগুলি করা যাবে না। একজন আরেকজনকে গজব দেওয়া যাবে না। এই সমস্ত খারাপ কাজ আল্লাহ আল্লাহর রাসূল পছন্দ করে না। গালি দেওয়া যাবে না, গালি দিলে মুনাফেক। যে ব্যক্তি গালি দেয় সে কি? মুনাফেক। আর মুনাফেকের আলামত, আর যেই ব্যক্তি মুনাফেক, মুনাফেকের বেলায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফেকের স্থান জাহান্নামের তলদেশে, জাহান্নামের তলদেশে। উপরের তলার জাহান্নামীদের রক্ত, ফুঁস, ফোড়া, এগুলি যা ফোড়বো সব নিচের তলার মুনাফেক জাহান্নামীরা খাইব। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য গালিগালাজ করা যাবে না, বলতে হবে আল্লাহ তোরে হেদায়েত করো। কি করতে হবে? আল্লাহ তোকে হেদায়েত করো। অভিশাপ দেওয়ার দরকার নাই, বিচার আল্লাহর কাছে দিয়ে দিবেন। ঝগড়া বিবাদ করবেন না, কারণ ঝগড়া আসে শয়তানের কাছ থেকে। কার কাছ থেকে? আর কেউ যদি ঝগড়া লাগে, আপনারা একটা আমল শিখিয়ে দেই, কেউ যদি ঝগড়া লাগে তাহলে আপনি দূর থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এভাবে ফু দিবেন। পারবেন না? বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে বাঁচিবার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করে দিয়েছি। আউযুবিল্লাহর অর্থ হলো এটা। এখন আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে যদি ফু দেন, তাহলে শয়তান ওখান থেকে দূর হয়ে গেলে ঝগড়া আস্তে কমে যাবে। আর না হয় এক বাড়ির মহিলা জালে জালে ঝগড়া লাগলে হায় রে 3 বাড়ির দূর থেকে শোনা যায়। কথা কন আছে না নাই? আমার নবী কয় যেই মহিলার গলার আওয়াজ যত বেশি যাবে সাবধান, খবরদার। আমি রাসূল নজর করে দেখলাম মেরাজের রাত্রে, ফাঁকে একটু কথা বলে দেই, মাহফিল কমিটির থেকে বলছে মহিলারা এই বিভিন্ন এগুলি চলে, এই জন্য এটা মাঝে কথার সাথে কথা যখন আইসা গেছে বলে দেই। খুশি তো আমার ভাইয়েরা? রাসূল বলে আমি রাসূল মেরাজের রাত্রে দেখলাম একদল মহিলাকে তাকে জিহ্বার মধ্যে আগুনের কড়া লাগাইয়া ঝুলাইয়া রাখছে। ফাঁসির মানুষ দেখেন না, মানুষ ফাঁসি দিয়ে সামনে ঝুলে থাকে। আমার নবী বলে আমি দেখলাম একদল মহিলা তাদের জিহ্বার মধ্যে আগুনের কড়া লাগাইয়া আল্লাহর ফেরেশতারা ঝুলাইয়া রাখছে, জাহান্নামের গদা দিয়া ফিরতেছে। যতই চিল্লায় কাজ হবে না, শুধু পিটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। নবী আমার জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, জিবরাইল রে, এরা কোন দল? আমার নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনের মধ্যে তারা তাদের এই জবান দিয়া তারা ফাহেসা কথা বলেছে, আরেকজনকে গালিগালাজ করেছে, এবং শুধু তাই নয়, তারা আরেকজনকে অভিশাপ দিয়েছে, বিভিন্নভাবে ছেলেমেয়ের মাথা খাওয়াইছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলে তারা তাদের, জিবরাইল বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ, তারা তাদের জবান দ্বারা তারা তাদের পাড়া প্রতিবেশীকে, তারা তাদের শ্বশুর শাশুড়িকে, তারা তাদের আত্মীয় স্বজনদেরকে, স্বামীদেরকে পর্যন্ত তারা এই জবান দিয়ে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে। এই জন্য আমার আল্লাহ তাদের জিহ্বার মধ্যে আগুনের কড়া লাগাইয়া তাদেরকে আমার আল্লাহ ঝুলাইয়া রাখছে। এইভাবে তারা চলতেই থাকবে, চলতেই থাকবে, অনবরত চলতেই থাকবে। এই শাস্তির কোনো মওকুফ নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ওয়াজ এটা যদি আমল করে আমাদের মা বোনেরা, তাহলে এই মুখের হেফাজত যদি করে, এই জবানের হেফাজত যদি করে, তাহলে আর কিছু লাগেনি। নবীজি বলেন, আর আমগোদের সব কিছু এবার মহিলাদের পক্ষে যাইতে আছি। দেখেন কিছু পুরুষ আছে বাজার থেকে বাড়িতে আসছে, বাড়িতে আইসা বিবি সাহেবের কয় বাদ দেও, তরকারির মধ্যে যদি লবণ একটু বেশি হয়েছে বা যদি তরকারি খারাপ হয়েছে। এমন কিছু পুরুষ আছে ওই বেডির মা মুন্সি লইয়া ওই বেডির বাপ মা তুল্লা গালি গালাজ করে। আছে না নাই? শুধু গালি গালাজ না, বাতের প্লেটটারে উড়া মাইরা মাই জুড়ানো ভালাইয়া দিছে। কথা কোন আছে না নাই? এরম অযোধ্যা পুরুষ গরুশ্বর এলাকার মধ্যে নাই রে? আসেনিও? আরো জোরে কোন আসেনি? বেডিরে এমন পিড়া ধরছে, চুলের মুড়ির দইরা এমন ফিডাডি ফিটছে বেডিটারে, ওই মহিলা কাইয়া মরা হইয়া গেছে। কথা কোন আছে না নাই? সাবধান, খবরদার। আমার নবী নিষেধ করছে, আমার নবী নিষেধ করেছে। এইভাবে অত্যাচার করা যাবে না। স্ত্রীরা হলো
তারা আপনার সহধর্মিনী, তারা আপনার ঘরের কাজের লোক নয়, তাকে আপনি সুন্দর যত্নে রাখতে হবে। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেই জায়গায় মুখ লাগাইয়া পানি খাইতেন, আমার নবী ওই জায়গায় মুখ লাগাইয়া পানি খাইছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিবিদেরকে সাহায্য করবেন, কি করবেন? সাহায্য করবেন। কেমনে সাহায্য করতাম? মহিলাদেরকে সাহায্য করবেন এইভাবে, তাদেরকে এমনিভাবে সাহায্য করবেন যারা তারা পেঁয়াজ করতেছে, আলু করতেছে, আপনি যদি পারেন তাকে একটু সহযোগিতা কইরা দিয়েন। এটা তো দূরের কথা, বেডির লোকে এমন খারাপ আচরণ করে, ফিটা শুরু করলে বাপ পর্যন্ত বলা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? এমন খারাপ পুরুষ আছে না নাই? সাবধান, খবরদার, স্ত্রীদের সাথে এই খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রসুল আমাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছে। আল্লাহ রসুলের আদর্শের মধ্যে এমন আদর্শ নাই যে স্ত্রীদের এইভাবে প্রহার করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন প্রহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত করুক, আমিন কন। যেই সমস্ত পুরুষদের ভিতরে এই সমস্ত খারাপ আচরণ আছে, আল্লাহ তাদের এই সমস্ত খারাপ অভ্যাসগুলি দূর করে দেখ, আমিন কন। আর মহিলা মানুষ একটু তেড়া কথা কইবে, কারণ আল্লাহ তারে ফাজরের বাঁকা হাত দিয়া বানাইছে। যদি জিজ্ঞান বিবি সাহেব আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, আপনি দেন না, আমি কেরম আছি, ভালো আছে না খারাপ আছে না কইতো না, তুই তো বেটার মেজাজটা খারাপ হইয়া যায়, কথা কয় না, তুই মেজাজটা খারাপ হয় না। তোরা জিজ্ঞাইলাম তুই কেমন আছো, তুই কবি না আমি ভালো আছি বা খারাপ আছি, এটা না আপনি দেন না, এটা তার দোষ না, এটা ওই ফাজরের বাঁকা হাত দিয়ে যে বানাইছে আল্লাহ, এই জন্য সে দীর্ঘ কথাটা কইব, সে বালা কথা সোজানা জীবনও কইতো না। এটা মহিলাদের অভ্যাস, মহিলাদের কি অভ্যাস। আর এই অভ্যাসটাকে মানাইয়া নেওয়ার নামে যদি দুজন যদি সুন্দরভাবে মানাইয়া নিতে পারেন, আপনার সংসার সুখের সংসার হয়ে যাবে। আপনার সংসার যদি সুখের হয়, আল্লাহ আপনার দিকে তাকাইয়া মুস্কি হাসে। সুবহান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে সুখ শান্তি আছে, মানামানি আছে, মনে রাখবেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে নবীজি নজর করে দেখতেন, সব সময় ওনাদের ঘর মোবারকের উপরে আকাশ থেকে রহমতের একটা আলো পড়ে থাকতো। সুবহানাল্লাহ। যেই দিন দুইজনের একটু কোনো কথা কাটাকাটি হইতো, ওই দিন ওই রহমতের আলো চলে যেত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী নজর করে দেখলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আজকে রহমতের আলো নাই। তাড়াতাড়ি আল্লাহর হাবিব মা ফাতেমার ঘরের মধ্যে যায়, বলে ফাতেমা কি হয়েছে রে ও ফাতেমা, আলী কোথায়? কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান আজকে একটা ঘরের মধ্যে দেখেন, আজকে ঘরের মধ্যে একটা ছোট্ট মাসালা নিয়া, একটা মাসাইল নিয়া দুজনের ভিতরে একটু হালকা, আলী বলছে এটা, আমি বলছি এটা না। এই কথার কারণে হযরতে আলী একটু রাগ হইছে। কি হইছে? অন্য কোনো বিষয় না। আমাদের ঘরে তো বিভিন্ন ঘরে তো কত ধরনের কাজ ঝগড়া কত কিছু হয়, কিন্তু একটা মাসালা নিয়া দুইজনের ভিতরে হযরতে আলী বলছে এইভাবে, মা ফাতেমা কয় এইভাবে না এইভাবে। হযরতে আলী একটু রাগ কইরা ঘর থেকে বাইর হয়ে গেছে, আল্লাহর রহমতের আলো চলে গেছে। আল্লাহু আকবার বলেন। হায় রে ফাতেমা কি করছো? এখন আলীকে কোথায় খুঁজে পাবো? মসজিদে নববীতে নবীজি খুঁজলেন, পাইলেন না। নজর করে দেখলেন জান্নাতুল বাকির বালির উপরে যাইয়া উনি শুয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের খোঁজ করতে করতে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালির উপরে এমনি শুয়ে আছে। এবার আমার নবী কয় ইয়া আবি তুরাব, ইয়া আলী না কয়, ইয়া নবীজি কি বলে? ইয়া আবি তুরাব, হে বালির ফিতা। সুবহানাল্লাহ। দেখছেন শ্বশুর জামাই কি মজার সম্পর্ক। ইয়া আবি তুরাব, হে বালির ফিতা। এই কথা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিছে মুস্কি আইসা। সুবহানাল্লাহ। কোন ওইটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে খোঁজ করতে করতে এখানে আসছেন, ফাতেমার সাথে কি হয়েছে? হুজুর অন্য কিছু হয় নাই, দেখেন শ্বশুর জামাইয়ের কি মহব্বত। ইয়া রাসূলুল্লাহ অন্য কিছু হয় নাই, আমি ফাতেমার সাথে একটা মাসালা নিয়ে হালকা একটু কথা কাটাকাটি হয়েছে। আলী রে, স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয়, আল্লাহর রহমত ওই ঘর থেকে চলে যায়। যাও যাও, আমি তোমাদেরকে আমি মিট করাইয়া দিলাম, দুজন সুন্দর মতো সংসার করো, আগের মতো আবার রহমত আসা আরম্ভ হইছে।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি এক কথা বলে হযরত আলীর মন ভালো করছে। তুমি বালির মধ্যে শুয়ে রয়েছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন মেজাজ যদি গরম হয়, তুমি যদি দাঁড়ানো অবস্থা থাকো তাইলে বসে যাইবা। এটা মনে রাখবেন, এটা আমল। কারো যদি অতিরিক্ত মেজাজ থাকে, মেজাজ গরম হয়ে গেছে, আপনি দাঁড়ানো অবস্থা আছেন, তো আপনি কি করবেন? বসে যাবেন। তারপরেও যদি মেজাজ না কমে, তাহলে বালির মধ্যে, মাটির মধ্যে শুয়ে যাবেন। মাটির মধ্যে শোয়ার পরেও যদি আপনার মেজাজ কন্ট্রোল না হয়, তাহলে বলা হয়েছে তুমি পানির মধ্যে যাইয়া দাঁড়াইয়া থাকো, মেজাজ অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেজাজ কন্ট্রোল করার 3টা উপায় শিখাইয়া দিলাম। মেজাজ গরম হয়েছে, এই 3টা উপায়ের যে কোনো একটা উপায় নিবেন, আস্তে দম ধরে থাকবেন, দেখবেন আস্তে মেজাজ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আর অল্প একটু সময় হবে তো ইনশাল্লাহ? অল্প একটু সময়, 10 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ? 10 মিনিট পরে ইনশাল্লাহ মুনাজাত হয়ে যাবে। আল্লাহ কবুল করো, আমিন কন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার বোঝ মনারে বুঝে মানে নাই, আমার বোঝ মনারে বুঝে মানে না, যেতে চায় সে মদিনা, মনের আশা পুরাও রব্বানা। বলো না মনের আশা পুরাও রব। কারা কারা মদিনায় যাইতে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। এবার 2টা হাত একটু লড়াইয়া। আমার অবোঝ মনার বোঝে মানে নাই, আমার অবোঝ মনার বুঝে মানে না, যেতে চায় সে মদিনা, মনের আশা পুরাও রব্বা না। বলো না মনের আশা পুরাও রব। ও নবী গো, মনে আমার অনেক আশা, দেখব আমি চুমিব রোজা, সেই আশাতে চোখের জলে আমার, সেই আশাতে চোখের জলে আমার দিন কেটে যায় কত না, মনের আশা পুরাও রব্বা না। বলো না মনের আশা পুরাও রব্বানা। আমার বোঝ মনারে বোঝ মানে নাই, আমার বোঝ মনারে বোঝে মানে না, যেতে চায় সে মদিনা, মনের আশা ও রব্বানা। বলো না মনের আশা পুরাও রব্বা। ও নবী গো, কত দিন রজনী গেল, নবীর দিদার নসিব না হইল। ও নবী গো, কত দিন রজনী গেল, নবী আপনার দিদার নসিব না হইল। গুনাহ আমার
অনেক বেশি নবী গুনা আমার অনেক বেশি নবী তাই বুঝিকা ছেনেও না মনে আশা ফোরাও রব্বানা বলো না মনের আশা ফোরাও রব্বানা আমার বোঝ মনার বোঝে মানে নাই আমার বোঝ মনার বোঝে মানে না যেতে চায় সে মদিনা মনের আশা ফোরাও রব্বা বলো না মনের আশা ফোরাও রব্বা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ আর আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়েমেন দেশে খবর চলে গেল ওয়াইসুল কারণীরা শুনেছো নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে হায়রে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়েছে ওয়াজ করুনি মনে মনে চিন্তা করে নবীজির জানে নবীজির কাছে জানি কেমন ব্যথা লাগছে আমার নবীজির কাছে জানি কত কষ্ট লেগেছে এই কথা চিন্তা করে একটা পাথর হাতে নিয়ে একটা বাড়ি মেরে প্রথমে নিজের একটা দাঁত ফেলে দিয়েছে আল্লাহু আকবার বলেন রক্তগুলি ঝরঝর করে পড়তেছে কে যেন বলতেছে ওয়াজ করুনি রে দাঁত যেটা পালাইছ নবীজির দাঁত মোবারক হয়তো এটা নাও পড়তে পারে অন্য আরেকটা হয়তো পড়েছে হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরটা হাতে নিয়ে কয় একটা দাঁতও রাখবো না রে একটা দাঁতও রাখবো না একটা দাঁতও রাখবো না সবগুলি দাঁত ফেলে দিব এইভাবে পাথরটা নিয়ে একটা একটা করে 32টা দাঁত ফেলে দিয়ে মুখটাকে ফুলে আমার নবীর সাথে ভালোবাসা দেখানোর কারণে এই কবিরা গুনাহটা করার পরেও হযরত ওয়াইসুল কারনী আমার নবীর জুব্বা হাদিয়া পেয়ে যায় আর জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার কি করলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে নবীজি আয়েশা ওনার চেহারা মোবারকের মধ্যে এভাবে হাতটা বোলাইয়া দিছে হাত বোলানোর সাথে সাথে ঘুম ভেঙে যায় আমার নবীর মেশক আম্বরে ঘ্রাণ পাওয়া যায় কিন্তু নবীকে আর দেখা যায় না ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মোবারকের মধ্যে ওনার মুখের মধ্যে যেই ব্যথা অনুভব করতেছিলেন নবীজির এই হাত দিয়া নবীজি যখন মেসেজ করে দিলেন ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ব্যথা দূরে হয়ে গিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ মুখের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন না আল্লাহু আকবার আমগো তো সিটেঙ্গা হুজুররা সুরে সুরে এটা গজল কয় আরে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি হেরুকুম গা দয়ালে নবী টুকাই পাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি আগের যুগের মানুষের অসুখ হইতো আঙ্গ নবীর কাছে আইলে বালা হই যাইতো সুবহানাল্লাহ আরে হেই বালা কি এই যুগে কেউ করতে পারেনি সেই বালা কি এই যুগে কেউ করতে পারেনি বিজ্ঞানীদের মহাগুরু আমগ নবীজি বিজ্ঞানীদের মহাগুরু আমগ নবীজি আবু বকর সিদ্দিকের হাতে কামড়াইছে আমগ নবীর মুখের তুই বালা হই গেছে সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আপনি বদরের যুদ্ধে সাহাবীর হাত পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাতের কবজি নিয়ে আসছে কোন নবী গো হাত পড়ে গেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
মুখ মুবারক থেকে একটু থুতু মুবারক লইয়া আমার নবী তার কবজির মধ্যে লাগাইয়া মলম লাগাইয়া জোড়া লাগাইয়া দিছে। আগের যেই হাতটা ভালো ছিল সেটার থেকে তার এই যেই হাত কেটে গেছে, নবীজি যেটা জোড়া লাগাইয়া দিছে ওই হাত তার চেয়ে আরো শক্তিশালী হয়ে গেছে। আবু বকর সিদ্দিকরা সাপে কামড় দিয়েছে, কাঁদতেছে, হাই রে ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে কামড়াইছে। আবু বকর, নবী আপনার কোলে ঘুমায়, আপনি কাঁদতেছেন? নবী গো, আরে কেমন প্রেম! সাহাবীরা জীবনের মায়া করে নাই মিয়া, এমনি এমনি ভালোবাসা হইছে, এমনি এমনি আমার নবীজির পাশে শুইছে, এভাবে কি শুইছে? জীবনের মায়া করে নাই। গুহার ভিতরে চাদরটা গায়ের মধ্যে ছিল, সাপের কামড় দিবে, সাপের গর্ত দেখা চাদরটাকে চিরা চিরা গুহার মধ্যে লাগাইয়া দিছে। চাদর শেষ, একটা গর্ত বাকি আছে, পাটা দিয়া দিছে। পান ওই সাপ নবী দেখার জন্য গুহার মধ্যে অবস্থান করতেছে। আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে সবল মারলো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষাক্ত করে দিল। পুরা শরীর নীল হয়ে গেছে সাপের বিষে। আবু বকর সিদ্দিকের উরু মুবারকের উপরে নবীজি মাথা মুবারক রেখে ঘুমায়। সাপের বিষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিছে। চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়লো। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর রাহমাতুল লিল আলামিন আপনার কোলের মধ্যে ঘুমায়, আর আপনি আবু বকর বুঝি বসে বসে কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাদার কারণে আপনার রাসূলুল্লাহর ঘুম মুবারক ভাঙবে, এটা যদি আমি জানতাম ইয়া রাসূলুল্লাহ আমি জীবনও কাঁদতাম না। কয় কেন কাঁদেন? কো নবী গো, সাপ আমারে কামড় দিছে। আমার নবী বলে, আবু বকর কোনো ব্যাপার না, সাপের কামড়ে জায়গাটা দেখাইয়া দেন। ওই জায়গার মধ্যে থুতু মুবারক লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাপের কামড়ের ওই বিষটাকে ফানি করে বের করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ কন্যা কা সুবহানাল্লাহ জোরে বলে। একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা দেখতেছেন, এটা এই পরিমাণ আমল নামার মধ্যে নেক লিখে আল্লাহর ফেরেশতারা আপনার আমল নামায় দিয়ে দিচ্ছে। সুবহান, তাহলে সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, যে কথাটা বলতেছিলাম, আমার নবীর মতো এত বড় ডাক্তার এই জগতে আর আছে? এই জন্যই বলছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগো নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরে সেই বালা কি এই যুগে কেউ করতে পারেনি? বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। আরে সেরকম একটা দয়ালে নবী খুঁজা পাইবানি, সেরকম একটা দয়ালে নবী খুঁজা পাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা চলে গেছে। আল্লাহু আকবার বলেন। ঘুমের ঘরে নবীর দিদার পেয়ে গেল। নবী আমার সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তোমরা আমার ওয়াইসাল কারনীর কাছে আমার এই জুব্বাটা হাদিয়া হিসাবে পৌঁছাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক আযম, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আল খাল্লা মোবারক, নবীজির জুব্বা মোবারক নিয়ে তিনারা ইয়েমেন দেশের মধ্যে চলে গেলেন। ইয়েমেন দেশের মধ্যে যাইয়া তিনারা এবার ওয়াইসাল কারনীকে খোঁজ করতেছেন। খোঁজ করতে করতে এক লোকের কাছে খবর পাইলেন। ও বলতেছে, সে তো একজন রাখাল মানুষ, তিনি তো উট চড়ায়, তিনি উট চড়াইতেছে, তিনি বিভিন্ন কাজ করে, উট চড়ায়, আর তার মা আছে, মায়ের খেদমত করে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কি করে? খেদমত করে। আমরা তার কাছেই তো যাইতে চাই। হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেল, ওয়াইসাল কারনীকে যখন বলল, আপনার নাম কি ওয়াইস? কয়, হ্যাঁ আমার নাম ওয়াইস। আপনারা কারা গো? আপনাদের শরীর থেকে আমার নবীর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন প্রেমিক! নবী দেখে নাই, নবীর সাহাবীদের কাছ থেকে নবীর সুঘ্রাণ পায়। সুবহানাল্লাহ বলেন। ও নবীর প্রেমিকেরা
দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, কোহে তুরে গিয়াছে চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সামনে যে চাপতে কম, সামনে তো জায়গা নাই, কেমনে চাপবো? সামনে জায়গা নেই। এই মানুষ যারা এখানে যারা আছে তারা একটু চাপতে হইব। মানুষ ওখানে পিছনে আমার অনেক যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, মেহরবানি করে একটু সামনে আগান, একটু সামনে আগান। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। इसमें जात अल्लाह 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 अल्लाह। बीबी जुल्खाए बोले डके यूसुफ नबी के देखे, हाथ केटेছে মহিলারা টের পেলো না। বাবা শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মা আয়েশা ডেকে কয় নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় নবীর যদি দেখা হয়, কলিজা কাটলে ওঠে এর পাবি না। বাবা শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মাশাআল্লাহ মারহাবা। যে মদিনায় যাওয়াইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শেষ করে দিচ্ছি আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার। ওয়াইসাল কারণী কয়, ও নবীর সাহাবীরা, আপনারা কারা গো? আপনাদের কাছ থেকে আমি আমার নবীর সুঘ্রাণ পাচ্ছি। হযরত ওমর ফারুক আযম বলে, ও ওয়াইসাল কারণী রে, আমি হলাম ওমর। আলী কয়, আমি হলাম নবীর সাহাবী হযরতে আলী। হযরতে ফারুক আযম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনাদের পরিচয় দিলেন, আমার নবীর সেই উম্মত হযরতে ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জড়ায়া ধইরা হাউমাউ করে কাঁদা আরম্ভ করছে। জোরে কোন সুবহান। হাউমাউ করে কাঁদা আরম্ভ করলেন। আমি নবী দেখি নাই, যেই চোখ আমার নবীকে দেখেছে আমি সেই চোখ আজকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। হাউমাউ করে কাঁদা আরম্ভ করলেন। আপনারা কেন গো? আমি ওয়াইসাল কারণীর খোঁজে এসেছেন। ও নবীজি আপনার জন্য হাদিয়া পাঠাইছে। ও হাদিয়াটা কি? ও নবীজির শরীরে মুবারকের জুব্বা মুবারক। কয় দেন দেন দেন। আমার নবী দেখি নাই, নবীর শরীর মুবারক লাগুই না, জিনিসটারে দেখছি। হাতে নিয়ে চুমু খায়, মুখে লাগায়, মুখে লাগায়। আমার নবীর সাহাবীরা কয়, ওয়াইসাল কারণী রে, আমার নবী বলেছিল তোমার সাথে যদি আমাদের দেখা হয় তাহলে আমরা যাতে তোমার কাছে দোয়া চাই। কি দোয়া? নবীজি তোমাকে সালাম দিয়েছে, আল্লাহর হাবিব তোমার জন্য দোয়া করেছে। ও ওয়াইসাল কারণী, তুমি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করো, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। জোরে কোন সুবহান। কয় দাও দাও, নবীজির জুব্বা মুবারক দাও, এই জুব্বাটা আমি গায়ে দিয়ে উম্মতের জন্য দোয়া করব। এই জুব্বা মুবারক গায়ে দিয়ে সেজদায় পড়ে এই উম্মতের জন্য হযরতে ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্রভাবে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেছে। আর ওয়াইসাল কারণীর এই দোয়ার কারণে আমার নবীর কোটি কোটি উম্মতকে, এই কবুলিয়ত দোয়ার কারণে ওয়াইসাল কারণীর উসিলায় আমার আল্লাহ তাদেরকে পার করাইয়া আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওয়াইসাল কারণীর মাহফিলে আজকে আমরা এসেছি, খুশি না বেজার? আল্লাহ ওয়াইসাল কারণীর সেই দোয়ার অন্তর্ভুক্ত আমাদেরকেও করে নেক। আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। হযরত ওয়াইসাল কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যে মাহফিলটা হচ্ছে, আমরা খুশি না বেজার? এই নবীর প্রেমিককে আমরা দেখি নাই, সেই নবীর প্রেমিকের স্মরণে মাহফিল করতেছি। দেখছেন প্রেম কি জিনিস? প্রেম করছে কত শত শত বছর আগে, শত শত বছর পরেও আমার হাবিবের উম্মতেরা, আমার কামলেওয়ালা নবীর উম্মতেরা তিনাকে স্মরণ করে মাহফিল করছে। সুবহানাল্লাহ বলেন।